ছবি দিনভর আপনাদের সামনে রেখেছি। আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ভাগ্নির রহস্য মৃত্যুর ঘটনা গতকাল যেটা সামনে এসেছিল, আর তারপর আজকে ওই ছাত্রী অর্থাৎ ওই নাবালিকা স্কুল ছাত্রীর তার মা বাবাকে বেধড়ক মারধর করা হয়েছে। একেবারে প্রতিবেশীরা, স্থানীয় বাসিন্দারা এই অভিযোগ করছেন যে অত্যাচার চালাতো বাবা এবং সৎ মা, তারপর কিভাবে তাদের উপর কিল, চর, জুতো পেটা করা হলো। ছবিটা একবার দেখুন। এবং এটা কোনো একটা দিনের ঘটনা নয়। অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা যে দিনের পর দিন ধরে মারধর করা হতো, খেলতে যেতে দেওয়া হতো না, রাতভর জাগিয়ে রেখে পড়াশোনা করানো হতো, বেল্ট দিয়ে পেটানো হতো, এই অভিযোগ পর্যন্ত করছেন। একবার শুনুন স্থানীয় বাসিন্দারা কেন এতটা ক্ষুব্ধ, কি অভিযোগ তাদের। হ্যাঁ, আমরা সবাই শাস্তি চাইছি, দুজনের শাস্তি, হয় ফাঁসি নাই জেল, যে কোনো একটা যাবজ্জীবন জেল। এই রকম একটা মর্মান্তিক ঘটনা ধরে আমাদের প্রত্যেক এলাকাবাসী মর্মাহত, তার জন্য তারা ভেবেছে এই জিনিসটা সত্যি একটা মর্মান্তিক এবং এটা মনে হচ্ছে না ন্যাচারাল ডেথ, তার জন্য সবাই ক্ষিপ্ত হয়ে এরকম মনে হচ্ছে না। এটা স্বাভাবিক মনে হচ্ছে না, স্বাভাবিক মৃত্যু আমাদের মনে হচ্ছে না, আমাদের যেটা মনে হচ্ছে অস্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। কিন্তু এক নম্বর ইনসিডেন্ট নয়, ওই বাড়িতেই ওর স্ত্রী 7 বছর আগে গলায় দড়ি দেয়। আমরা সেটাও জানি না সেটা ফাউল প্লে কিনা। আজকে আপনি জিজ্ঞেস করছিলেন না যে আপনারা কেন এত উত্তেজিত, শুধু এই বাচ্চা মেয়েটির জন্য আমরা এত উত্তেজিত। আমি সরাসরি কথা বলবো, ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি হিন্দোল দে রয়েছেন। স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ করছেন সেটা মারাত্মক। হিন্দোল, এই ঘটনা দিনের পর দিন ওই নাবালিকা ছাত্রী সঞ্জনা সিংহ, যার ছবি এই মুহূর্তে দর্শকেরা দেখতে পাচ্ছেন, তার বাবা এবং সৎমা দিনের পর দিন চালিয়ে গিয়েছেন। এমনকি তারা যদি প্রতিবাদ করতেন তাদেরকেও হুমকির মুখে পড়তে হতো বলে অভিযোগ। একেবারে এই অভিযোগ কিন্তু গোটা এলাকার বাসিন্দাদের, বিদ্যাসাগর যে অঞ্চল সেখানকার বাসিন্দারা কিন্তু তেমনটাই অভিযোগ করছেন। এবং এই যে পরিস্থিতি তৈরি হয় যেখানে এই সঞ্জনা সিংয়ের সৎ মা এবং তার বাবাকে বেধড়ক মারধর করে এলাকার বাসিন্দারা, কারণ তারা যেটা বলছেন যে দিনের পর দিন এই 11 বছরের বয়সী মেয়ে, তার উপরে কিন্তু মানসিক শারীরিক অত্যাচার চলতো, বেল্ট খুলে মারা হতো, তার মাথা দেওয়ালে ঠুকে দেওয়া হতো, রাতের পর রাত তাকে জাগিয়ে রাখা হতো পড়ার নাম করে। এই ঘটনা কিন্তু তার যে গৃহশিক্ষিকা তারাও কিন্তু সেই জিনিসটা বলছেন। এবং এই অভিযোগ শুধু প্রতিবেশীদের নয়, এই যে সঞ্জনা সিং 11 বছর বয়সী সেই নাবালিকা, তার ঠাকুমা তিনিও কিন্তু অভিযোগ করছেন একই বাড়িতে থাকেন, রীতিমতো তার ঠাকুমা চোখের সামনে এইভাবে মারধর করা হতো। ঠাকুমাও ভয় কিছু বলতে পারতেন না, কেননা ঠাকুমাকেও মারধর করতো ঠিক একই রকমভাবে এই সঞ্জনা সিংয়ের সৎ মা এবং তার বাবা। অর্থাৎ এই গোটা ঘটনায় কিন্তু আরজিকর কাণ্ডে যে সঞ্জয় রায় যে দোষী সাব্যস্ত হয়েছে, সঞ্জয় রায়ের দুই দিদি, প্রথম দিদির মেয়েই হচ্ছে সঞ্জনা। সেই দিদির মৃত্যুর পর তার যে ছোট দিদি, সেই ছোট দিদিকে বিয়ে করে এই সঞ্জনার বাবা। এবং সৎ মা কিন্তু হওয়ার পর থেকেই, তার মাসি যখন সৎ মা হয় তারপর থেকেই কিন্তু সেই অত্যাচার চলতে শুরু করে। আজ কিন্তু একেবারে ক্ষোভের বহিঃপ্রকাশ যেটা দেখা গিয়েছে এই গোটা এলাকায়। পরবর্তী ক্ষেত্রে আলিপুর থানার পুলিশ এসে দুজনকে তাদেরকে উদ্ধার করে এখান থেকে থানায় নিয়ে যায় এবং গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া চলছে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর।